ব্যবসা করে বাজার করে লয়ে যেতেছে কি সব কি মায়ের টাকা দিয়ে নাকি? আমার তো ভাবতেও লজ্জা লাগতো, আগে লোকটারে ভালো মনে করতাম। টাকার লেগে যে মানুষ এত নিচে নামতে পারে এটা তো ভাবতে পারি নাই। এরকম কুলাঙ্গার মেয়ে সন্তান যদি আমার ঘরে থাকতো, আমি গলায় দড়ি দিয়ে আগেই মারা যাইতাম। গলায় ধরে দিলে আমরা লস হয়ে যাবো তো। এলাকায় এত সুন্দরী একটা আছে, টাকার রেট জানালে আমরাও যাবো। কি করে ডাক্তার নামেন নমন করছে কি করছিস দেখতে পাচ্ছিস না? কিছু তোর মুখের আব্বা ডাকা দিয়ে শুনতে চাই না। তোর জন্ম যে পাপ করছি এই পাপের প্রায়শ্চিত্ত করতেছে আমি। ছাড়া না রে, আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন নামেন করতেছি। ধৈর্য ধরবো আমি? হ্যাঁ ধৈর্য ধরবো। এই কথা কর আগে এটা গলাটিপা মেরে ফেলাতে পারলো না। মেরে ফেলো আমি আমার গলা দিব মানে হলো আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আমার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আমার মায়েরা বলো। রাখতেছে ঘর থেকে বাহিরে আসো। চেয়ারম্যান তোমার মাইয়া বিয়ের সাথে সাথে গর্ভবতী হয়ে গেছে, নিজের মেয়েরে দিয়া এমন জঘন্য কাজ করে আমার এই সহজ সরল এলাকার যুবক গুলো তুমি নষ্ট করতেছো। গত কয়েক মাস ধরে দেখতাছি এই বাড়িতে নতুন মানুষের আনাগোনা, এলাকার ছেলেদেরকেও দেখলাম। আমি বিষয়টা তেমন আমলে নেই, তাই আপনারও চেয়ারম্যান সাহেব কিছু জানাই নেই। এটার একটা আজমল মিয়া, তোমার আমি কাকা বলে সম্মান করতাম। কালকে সকালের আগে যদি গ্রাম ছেড়ে চলে না যাও তাহলে কিন্তু অসম্মান করতে বাধ্য হবো।